আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী। গতকাল কিন্তু গণভবনের জরুরি একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সাথে। আওয়ামী লীগের সভানেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের সাথে বসার আহ্বান জানিয়েছেন এবং তাদের সাথে যে কোনো মূল্যে বসতে চান, এরকম ভাবে কিন্তু 3 সদস্যের একটা কমিটি গঠন করে দেন। বিশেষ করে এখানে দায়িত্ব দেওয়া হয় মাহবুবুল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক নানক এবং আফম বাহাউদ্দিন নাসিমকে। তবে আজকে সকালের সংবাদ হলো যে এই যে বসার প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ছাত্রদের সাথে বসার যে আহ্বান তিনি জানিয়েছেন, সেই আহ্বানে সাড়া দিচ্ছেন না সাধারণ ছাত্ররা। অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কিন্তু এখানে স্পষ্টই না করে দিয়েছেন যে তারা বর্তমান সরকারের সাথে কোনো নেগোসিয়েশনে যাচ্ছে না এবং তারা তাদের সাথে বসবে না। এই সম্পর্কিত নিউজ প্রকাশ করেছে দ্য ডেইলি ক্যাম্পাস। এখানে হেডলাইন করা হচ্ছে যে আওয়ামী লীগের সঙ্গে বসার আহ্বান প্রত্যাখ্যান আন্দোলনকারীদের। দর্শক বলি, বিস্তারিত আমি আপনাদের সামনে তুলে ধরছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে বসে পরিস্থিতি শান্ত করার নির্দেশনা দিয়েছিলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তবে সেই আহ্বান প্রত্যাখ্যান করেছেন আন্দোলনকারীর সমন্বয়করা। শুক্রবার 2 আগস্ট রাতে এক ভিডিও বার্তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এই তথ্য জানান। সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ আমাদের কল দিয়ে গণভবনে তাদের সাথে বৈঠকে বসার জন্য আহ্বান জানিয়েছিলেন, কিন্তু আমরা প্রত্যাখ্যান করে বলেছি ওনার হাতে আমার ভাইয়ের রক্ত লেগে আছে, আগে ওনাকে বলুন সেই হাত পরিষ্কার করতে, তারপর আমরা বৈঠকে বসবো কিনা ভেবে দেখব তা। তিনি বলেন, আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা করছি, আগামীকাল শনিবার সারা দেশে প্রতিটি পাড়া মহল্লায় প্রতিটি জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। আগামীকালের পর থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন পালিত হবে। সব নাগরিককে রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়ে হান্নান আরো বলেন, সারা দেশের ছাত্র নাগরিক অভিভাবক মা বোন যে যেখানে আছেন আগামীকাল থেকে প্রত্যেকে রাজপথে নেমে আসবেন, কেউ বাড়িতে বসে থাকবেন না। এটা আপনাদের দায়বদ্ধতা, প্রতিটি শহীদদের প্রতি আপনাদের এই দায়বদ্ধতা আছে। প্রয়োজনে আপনি আপনার ভবনের নিচে এসে অবস্থান করবেন, তবুও রাস্তায় থাকবেন। প্রত্যেক দল প্রত্যেকটা মতের মানুষের প্রতি উদাত্ত আহ্বান, প্রত্যেকে রাস্তায় নেমে আসবেন। এর আগে শুক্রবার রাতে গণভবনে আওয়ামী লীগের জরুরি বৈঠকে এই নির্দেশনা দেন তিনি। সমন্বয়কদের সঙ্গে বসার দায়িত্ব দেওয়া হয়েছে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, কৃষিবিদ আফম বাহাউদ্দিন নাসিমকে। দর্শক মণ্ডলী, এখানে যে বিষয়টি উল্লেখযোগ্য যে সমন্বয়করা কিন্তু কোনোভাবেই সরকারের সাথে বসতে চাচ্ছে না এবং বলতেছে যে হাতে রক্ত লাল সেই হাত আগে ধুয়ে আসুন, তারপর আমরা ভেবে দেখবো যে আপনাদের সাথে বসবো কিনা। তারপর শেষ অংশে যে কথাটি এখানে ডেইলি ক্যাম্পাসে বলা হচ্ছে যে নেতারা জানান বৈঠকে আলোচনা হয়েছে শিক্ষার্থীদের আন্দোলনে আওয়ামী লীগের বা আমাদের আপত্তি নেই, তারা আন্দোলন করছে করুক, তবে তৃতীয় পক্ষ যেন তাদের ব্যবহার করে সুবিধা আদায় করতে না পারে সেদিকে সজাগ ও সতর্ক থাকতে হবে। ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ ও মোকাবেলার জন্য নির্দেশনা দিয়েছেন দলীয় সভাপতি, অর্থাৎ দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখানে তাদের যে দলের আওয়ামী লীগের নেতাকর্মীদের যে নির্দেশনা দিয়েছেন সেটি হলো যে তৃতীয় পক্ষ যেন এখানে কোনোভাবেই সুবিধা করতে না পারে। তার পাশাপাশি ছাত্রদের সাথে কোনো বিরোধ তাদের নেই। ছাত্ররা আন্দোলন করতেছে, করতে থাকুক, সেটা নিয়ে তাদের কোনো চিন্তা ভাবনা বা তাদের নিয়ে কোনো মাথা ব্যথা তাদের নেই। তবে ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করার একটা মোকাবেলা করা এবং পর্যবেক্ষণ করার নির্দেশনা দিয়ে দিয়েছেন দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক বলি, এই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছাত্রকে আহ্বান করা যে আসুন আমরা বসি, কথা বলি, বসে সমাধান করি, এবং ছাত্রদের সেই যে আহ্বানকে প্রত্যাখ্যান করা, অর্থাৎ সরাসরি প্রত্যাখ্যান করে তাদের সাথে না বসার সিদ্ধান্ত নেয়, এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন সেটি অবশ্যই আপনারা আপনার সুচিন্তিত মন্তব্যের মাধ্যমে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তার পাশাপাশি পরবর্তী আপডেট পেতে যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।